হাই বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। খুব সহজ ও কম সময়ে খাবার টেবিলের আকর্ষণীয় রেসিপি। আজকের মজাদার এই রান্নার সময়টুকু থেকো আমার সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে এলাম সকলের মাঝে দুর্দান্ত মজাদার আকর্ষণীয় রেসিপি। আজকের রেসিপি পটল ও মাছ ভাজি। তাহলে আর দেরি না করে চলে যাই রান্নাঘরে। বন্ধুরা, এখানে বড় মাছের একটি টুকরো ধৌত করে নিলাম এবং 4টি টুকরো করে নিচ্ছি। এখন মাছের সাথে যোগ করি সয়া সস 1 টেবিল চামচ, তারপর লাল মরিচের গুঁড়ো এখানে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়ো এখানেও 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম, এরপরে ধনে গুঁড়ো 1/2 টেবিল চামচ, তারপরে আসলাম জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ, সবশেষে 1/4 টেবিল চামচ লবণ। ভালো মতো মেখে নেই। মাছগুলো ভালো মতো মেখে নিয়ে উপরে রসুন বাটা লাগিয়ে দে। এখন 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। চুলা অন করে 2 টেবিল চামচ তেল ঢেলে গরম করি। 10 মিনিট পর গরম তেলে এক এক করে মাছ ঢেলে দিলাম। মিডিয়াম লো হিটে মাছ 1 পিঠ ভেজে নিব। এক পিঠ ভাজার পর মাছ উল্টে দিব। ভাজা শেষে মাছ সার্ভিং ডিশে সরাসরি উঠিয়ে রাখবো। এখন 3টি পটল কেটে কুটে ধৌত করে নিলাম। 6 টুকরা পটল মাছের মশলায় মেখে নিলাম। এবার ওই তেলে পটলগুলো ভেজে নিলাম। পটলের এক পাশ করে ভালো মতো ভেজে সার্ভিং ডিশে উঠিয়ে রাখি।
পেঁয়াজ ও গাছের কাঁচা মরিচ কেটে নিলাম। এবার কড়াই ধৌত করে পুনরায় 50 গ্রাম তেল ঢেলে গরম করি। তেল গরম হলে পেঁয়াজ কাটা ঢেলে দিলাম। হালকা বাদামি রং পেঁয়াজ ভেজে সার্ভিং ডিশে ঢেলে দিলাম। এখন কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। বন্ধুরা, কাঁচামরিচ সাবধানে ভাজতে হবে। ভাজা শেষে উঠিয়ে সাজিয়ে নিলাম। বন্ধুরা, সব তো রেডি। এখন তুমিই বলো, পোলাওর সাথে খাবে নাকি গরম ভাতে? আমি গরম ভাতে খাওয়া শুরু করছি। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকল বন্ধুদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।